সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির 16.2 ট্রাপিজিয়াম এর যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখেন আপনাদের অনুশীলনীর 12 নম্বর অঙ্ক 16.2 12 নম্বর অঙ্ক। তো ট্রাপিজিয়াম এবং সামান্তরিক রম্বস এই চ্যাপ্টারের এই তিনটা প্রবলেম হচ্ছে একটু সমস্যা, মানে অনেক স্টুডেন্টরা ভয় পায় যে রম্বস বা সামান্তরিকের অঙ্ক করতে গেলে বা ট্রাপিজিয়ামের অঙ্ক করতে গেলে। তো আমি আগের দুইটা ক্লাসে রম্বসের সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং সামান্তরিকের সমস্যাটাও গত ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে বলা আছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। বলছে এর ক্ষেত্রফল কত সেটা আমরা বের করব। তো ট্রাপিজিয়ামের অঙ্ক করতে গেলে আমি সবাইকে যেটা বলি যে এই হচ্ছে ট্রাপিজিয়ামের চিত্র। ট্রাপিজিয়ামটাকে আপনারা চিন্তা করেন এটা একটা গাড়ি, মানে হচ্ছে কার। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, বা এ ইন্টু বি বলতে পারেন, যে এ প্লাস বি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, আমরা আগে থেকেই জানি। তাইলে এটাকে আমি বলছি কি একটা গাড়ি চিন্তা করব। একটু কারের কথা চিন্তা করেন যে কারের অবস্থাটা কিন্তু এরকমই থাকে, বা সামনের অংশটা একটু বড় থাকতে পারে, বা যে কোনো টাইপের কার বা লাইটেস যে কোনো কিছু হতে পারে। আমরা যদি এখানে দুইটা চাকা লাগাই দিতাম তাহলে কিন্তু এটা একটা মানে গাড়ির মতো হয়ে যেত, শেপটা গাড়ির মতো। তো দেখেন আমি যেটা বলি যে গাড়ির এই পিছনের অংশটাকে কেটে ফেলে দেন আর এই সামনের অংশটাকে কেটে ফেলে দেন, তাহলে বেসিক্যালি আসলে হয়টা কি হয় হচ্ছে এটা একটা সামান্তরিক অথবা আয়তক্ষেত্র হয়ে যেতে পারে, একটা আয়তক্ষেত্র হয়ে গেল। ওকে, তাহলে কেন এই দুইটা কেটে ফেলে দিবেন? আমরা বেসিক্যালি এখানে দেখেন আমাদের সমান্তরাল বাহু হচ্ছে উপরেরটা নিচেরটা, তাহলে দুইটা বাহুর মান কিন্তু দেয়াই আছে, মানে হচ্ছে এ আর বি এর মান আমরা জানি 31 আর 11। সো এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমাদের সব মানে দরকারটাই হচ্ছে এই এইচ, মানে হচ্ছে হাইটটা কতটুকু। এই হাইটের জন্যই আমাদের এত ঝামেলা করতে হয় বা এত বড় অঙ্কটাকে করতে হয়। তো দেখেন খুবই সহজ, আমি যেটা বলবো যেখান থেকে দুইটা ত্রিভুজ, দেখেন এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ, তো দুইটা ত্রিভুজকে নিয়ে আমরা শুধুমাত্র কাজ করব। দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই দেখা যাবে আমাদের হাইট বের হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন কিভাবে করবেন। তো আমরা বলছি কি যে এটা একটা ট্রাপিজিয়াম, এবিসিটা একটা ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু, একটা হচ্ছে এবি এর মান হচ্ছে 31, ডিসি এর মান হচ্ছে 11, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12। আমরা যেটা করছি ডি এবং সি বিন্দু থেকে দুইটা লম্ব আঁকছি, একটা হচ্ছে ডিএফ, একটা হচ্ছে সিই লম্ব। আচ্ছা, এখানে দুইটা মেজারমেন্ট মানে হচ্ছে দুইটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেমন এ এফকে আমরা ধরে নিছি হচ্ছে এক্স, আর এখানে টোটালটার দৈর্ঘ্য আমরা জানি 31, তাহলে এটার মানটা কতটুকু হবে। দেখেন আমি যদি এই লাইনটাকে এইভাবে আঁকি তাহলে এ আর বি, এ থেকে বি পর্যন্ত হচ্ছে 31। আমি যদি এখানে ধরে নেই যে এ এফটা এক্স, তাহলে এখানে ই বি এর মানটা কত হবে। এই টোটালটা কিন্তু আমাদের মানে 31 সেন্টিমিটার। তাহলে এইটুকু যদি আমার এক্স হয়, এই ইএফ এর মানটা আমরা জানি কিভাবে। দেখেন এখানে যখন ডিসি এর মান 11, আমরা যখন দুইটা লম্ব আঁকছি তাহলে এই ইএফ আর ডিসি কিন্তু সমান, দ্যাট মিনস এইটুকুর মান হচ্ছে আমাদের 11। তাহলে আমি যদি টোটাল 31 থেকে আমি এই দুইটা অংশ যদি যোগ করে বিয়োগ করে দিই, মানে হচ্ছে 31 থেকে যদি এই দুইটা অংশ বাদ দিয়ে দিই তাহলে ইবি এর মান বের হয়ে যাবে। দ্যাট মিনস 31 থেকে যদি আমরা এক্স প্লাস 11 যদি বাদ দিই তাহলে আমাদের থাকতেছে এক্স মাইনাস 11, দ্যাট মিনস এখানে 31 থেকে 11 হলে হচ্ছে 20 মাইনাস এক্স, তাহলে এইটুকুর মান হচ্ছে আমাদের 20 মাইনাস এক্স। এইটুকু ঝামেলা যাতে না হয় আপনাদের, খুবই সহজ জিনিস। আমরা এইটুকু ধরে নিছি এক্স, পুরোটা হচ্ছে দেয়া আছে 31। আমরা 31 এখানে দেখেন এই বরাবর হচ্ছে 11, তাহলে 11 প্লাস এক্স, এই দুইটাকে আমরা 31 থেকে বিয়োগ করে দিলে এইটুকুর মান পেয়ে যাব। তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে এই এইচ এর মানটুকু। ওকে, আমরা এখানে লিখি নাই, যেমন দেওয়া আছে এখানে, এবং ধরে নিতে পারেন যে ধরি এফ সমান এক্স, এবং বলতে পারেন যে এখানে ডিএফ সমান হচ্ছে সিই সমান হচ্ছে এইচ। ওকে, আর এইটুকু অংশ আলাদা। তো কিভাবে আমরা এটা বের করলাম সেটা আমি এখানে করে দিছি, আপনারা এভাবে করবেন। এখন কাজটা কি? কাজ হচ্ছে আমাদের এইচ এর মান বের করা। দ্যাট মিনস এইচ এর মানটাই সবচেয়ে মানে জরুরি এই ক্ষেত্রফল বের করার জন্য, কারণ আমি আগেই বলছি যে সমান্তরাল বাহু দুইটার মান দেয়া আছে। তাহলে এইচ এর মান বের করার জন্য আমি যেটা করব যে এখান থেকে এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা যদি এখান থেকে এই ত্রিভুজটাকে যদি কেটে বের করে নিই, এখান থেকে যদি এই ত্রিভুজটাকে কেটে যদি বের করি তাহলে দেখেন এখানে হচ্ছে এইচ, এটা হচ্ছে 10, এটা হচ্ছে এক্স। অবশ্যই যেহেতু লম্ব আঁকা হয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাইলে এই সমকোণী ত্রিভুজের আমরা কি করতে পারি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ এফ ডি এ
এখানে অতিভুজ কোনটা? এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা লিখতেই পারবো যে পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সাইডে চাইলে লিখতে পারেন যে পিথাগোরাস। ওকে, পিথাগোরাস লিখতে পারেন। তাহলে এটাকে দেখেন, আমরা যদি একটু বাম সাইডকে ডান সাইডে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটাকে যদি ওই সাইডে নিই তাহলে হয়ে যাবে আমাদের 100। এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিলেন 1। ওকে, এই ত্রিভুজের কাজ কিন্তু আমাদের শেষ। শুধুমাত্র এই ত্রিভুজ থেকে আমরা এই মানটুকুই বের করলাম। এরপরে দেখেন আমাদের বাকি আরেকটা ত্রিভুজ কোনটা বলছি, আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, আমি একটু এখানে করি, তাহলে এখান থেকে দেখেন এই ত্রিভুজটাকে কেটে বের করেন না এখান থেকে। তাহলে এই ত্রিভুজের কী কী দেওয়া আছে দেখেন, এর মান জানি আমরা, এটা হচ্ছে 12, এটার মান হচ্ছে আমাদের এইচ, আর এইটুকুর মান হচ্ছে 20 মাইনাস এক্স। তাহলে এখানেও সেম লিখতে পারবো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আবারও লিখি যে আবার এখানে নাম দিতে পারেন যে সিই বি ত্রিভুজে বা ত্রিভুজ সিই বি এ আমরা লিখতেই পারি এখানে অতিভুজ স্কয়ার। তাহলে বাম সাইডেরটা ডান সাইডে লিখি, ডান সাইডেরটা বাম সাইডে লিখি, তাহলে সুবিধা হবে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 20 মাইনাস এক্স হোল স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কত? অতিভুজ ছিল এখানে 12 স্কয়ার। ওকে, পিথাগোরাসের সূত্র লিখছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে এখানে দেখেন একটু সূত্র হয়েছে, তাহলে আমরা সূত্রটা লিখে দিতে পারি এইচ স্কয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে 20 হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 20 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে এটাকে ভেঙে দেন, তাহলে দেখেন এইচ স্কোয়ার, এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি 400, এখানে পাচ্ছি আমরা 40x, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 144। এই এক্স স্কোয়ার আর এই এইচ স্কোয়ার এই দুইটাকে একসাথে নিয়ে আসেন, তাহলে কী হবে? আমরা এভাবে লিখতে পারবো প্লাস 400 মাইনাস 40x, আর এই 144কে আপনি যদি বাম সাইডে নিয়ে আসেন তাহলে এটা হবে 0। তাহলে দেখেন এইটুকুর মান কিন্তু অলরেডি আমরা জানি, এইটুকুর মান হচ্ছে আমাদের ওই যে এই ত্রিভুজ থেকে আমরা বের করে রাখছি সেটা হচ্ছে 100। তাহলে এই মানটুকু এখানে বসায় দেন, তাহলে এখানে হচ্ছে 100 প্লাস এটা হচ্ছে 400 মাইনাস 40x মাইনাস 144। তা দেখেন এই 400 আর এই 100 যোগ করলে হচ্ছে 500। 500 থেকে যদি আমরা 144 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে? দেখেন এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 500 থেকে যদি 144 বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 356, মানে 356 মাইনাস 400x সমান সমান 0। আমাদের দরকার কি এখান থেকে এক্সের মানটা দরকার। তাহলে অতএব আমরা লিখতে পারি বা লিখেন মাইনাস 40x সমান সমান 356, অতএব মাইনাস সমান সমান হচ্ছে ওই দিক থেকে মাইনাস কাটা, তাহলে এখানে থাকলো কত? 356 ডিভাইড বাই 40। এটাকে চাইলে আপনি কাটাকাটি করতে পারেন। ওকে, কাটাকাটি করলে দেখেন কাটাকাটি করলে কি পাবো? এটাকে আমরা 4 দিয়ে কাটতে পারেন, 4 দিয়ে কাটলে 4 দশে 40, এটাকে যদি 4 দিয়ে কাটেন তাহলে 4 আটা 32 আর 4 9 36। তাহলে আমরা কত পাইলাম এখানে? 89/10। এটা হচ্ছে আমাদের এক্সের মান। তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের দরকার কি ছিল? এইচের মানটা দরকার ছিল। আমরা এখান থেকে এক্সের মান পাইছি, এই এক্সের মানটা যদি আমরা এই সমীকরণে বসায় দিই তাহলে আমরা এখান থেকে এইচের মান পেয়ে যাব। তাহলে আমি উপরের অংশটা একটু মুছে দিই। তাহলে আমরা বলতে পারি যে এখন যে এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসালে 1 নং সমীকরণ কী ছিল? এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান হচ্ছে 100। তাহলে আমরা এক্সের মান বসাবো। এক্সের মান কত? 89 ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান হচ্ছে 100। তাহলে যেটা করেন সেটা হচ্ছে আমরা যেহেতু এইচের মান দরকার, তাহলে এইচ স্কোয়ার সমান সমান লিখতে পারবো 100 মাইনাস এটাকে যদি আমরা বর্গ করি দেন স্কোয়ার আছে, তাহলে এটা হবে 100, আর উপরে হবে 89 ইন্টু 89, দ্যাট মিনস 7921। ওকে, তাহলে এখানে আমরা একটু লসাগু করতে পারি। দেখেন এটা নিচে আছে 1, তাহলে 1 যদি থাকে এখানে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে 100 হচ্ছে লসাগু, 100 দিয়ে যদি 100কে গুণ করি তাহলে পাবো আমরা 10,000 আর মাইনাস 7921। এখান থেকে এটা বিয়োগ করে দেন,
এটা যদি বিয়োগ করেন তাহলে আমরা পাবো হচ্ছে 2079 ডিভাইডেড বাই 100। তো দেখেন আমাদের দরকার কি ছিল, আমাদের দরকার হচ্ছে এইচ এর মান। আমরা পাই মানে এখন যেটা পাইছি সেটা হচ্ছে এইচ স্কোয়ারের মান। তাহলে এখানে এইচ এর মানটা কী হবে, আমরা লিখতেই পারি যে এইচ সমান সমান হচ্ছে √2079 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে 100কে যদি বর্গমূল করি তাহলে নিচে হচ্ছে √10, আর উপরেরটা যেভাবে আছে সেভাবে যদি রাখতে চান রাখতে পারেন, অথবা বর্গমূল করে দেন 2079 এখানে আসে আপনাদের 45.596, দ্যাট মিনস আপনি লিখতে পারেন 50। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো এখানে ভাগ 10, তাহলে 4.56 সেন্টিমিটার। তাহলে দেখেন আমাদের দরকার কী ছিল, এইচের মানটা দরকার ছিল। আমরা কি করছি, জাস্ট দুই সাইড থেকে দুইটা ত্রিভুজ নিছি, নিয়ে আমরা এইচের মানটা বের করছি এবং পিথাগোরাসের সূত্র ব্যবহার করা হয়েছে। খুবই সহজ, নিচের এই মেজারমেন্টটাতে একটু খেয়াল করবেন এবং দুইটা ত্রিভুজতে আমরা পিথাগোরাসের সূত্রে জাস্ট ক্যালকুলেশনটা যাতে ভুল না হয়, তাইলেই খুবই সহজ। তাহলে আমাদের এইচের মান শেষ, আমরা এ আর বি এর মান জানি, তাহলে আমরা এখন লিখতে পারি যে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখেন, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুর বা বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে এখানে হাফ সমান্তরাল বাহুদ্বয় কোনটা, একটা হচ্ছে আপনার এবি আর একটা হচ্ছে আপনাদের ডিসি, আর ইন্টু উচ্চতা হচ্ছে আপনাদের এইচ। তাহলে দেখেন হাফ ইন্টু এখানে হচ্ছে 31, এটা হচ্ছে আপনাদের 11, আর এখানে এইচের মান আমরা অলরেডি বের করছি 4.56। তাহলে কি পাইলাম দেখেন, হাফ ইন্টু 31 আর 11 যদি যোগ করেন তাহলে পাবেন হচ্ছে 42, এটা হচ্ছে 4.56। 42কে 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 21 ইন্টু 4.56 সমান সমান দেখেন 4.56 ইন্টু 21 আমাদের আসে 95.75, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো খুবই সহজ, দেখেন সহজ মনে করলেই সহজ, বা বারবার যদি আপনারা প্র্যাকটিস করেন এবং এভাবে যদি ভেঙে ভেঙে প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু আপনাদের কাছে ট্রাপিজিয়াম বলেন, সামান্তরিক বলেন বা রম্বস বলেন, আশা করি যে খুবই সহজ ভাবে করতে পারবে। এখানে আমি আবারও বলতেছি, দেখেন আমাদের দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আর এই সাইডে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য এই প্রবলেমের জন্য জাস্ট হাইটটা দরকার ছিল। তো হাইট বের করার জন্য আমরা কি করছি, এখানে একটা ত্রিভুজ নিছি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করছি, ওখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, আমরা এই ত্রিভুজ ব্যবহার করছি, আবার আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করছি, তারপরে এখান থেকে আমরা এক্স এর মান বের করছি, এক্স এর মানটা আবার ওই সমীকরণে বসায় দিচ্ছি, ওখান থেকে এইচ এর মান পাইলাম, তারপরে ক্ষেত্রফলের সূত্র লিখে জাস্ট মানগুলো বসায় দিচ্ছি, দ্যাটস কমপ্লিট। ওকে, তো আশা করি বুঝতে পারছেন সবাই, আশা করি সমস্যা হবে না। সেম আপনাদের উদাহরণে আরেকটা অঙ্ক করে দেওয়া আছে, সেটা আপনারা নিজে নিজে করতে পারেন বা নিজেরা ট্রাই করতে পারেন, বা যদি মনে করেন যে আরও আপনাদের এই টাইপসের অঙ্ক প্র্যাকটিস করার জন্য দরকার, তো আমি যেটা বলবো নিজে নিজেই অঙ্ক তৈরি করতে পারেন। যেমন এই মেজারমেন্টগুলোকে চেঞ্জ করে দেন, এখানে দিয়ে দেন 50, এখানে দিয়ে দেন 40, এখানে দিয়ে দেন 15, এখানে দিয়ে দেন হয়তো বা 25, দিয়ে নিজে নিজে ট্রাই করতে পারেন যে আসলে অঙ্কটা হচ্ছে কিনা। ওকে, আপনাদের ট্রাপিজিয়ামের আরেকটা প্রবলেম আছে অনুশীলনীতে, সেটাও আমরা করে ফেলি। দেখেন আপনাদের ট্রাপিজিয়ামের 11 নম্বর প্রবলেম। সো 11 নম্বর প্রবলেমে বলা আছে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর বলা আছে। অন্তর মানে হচ্ছে আসলে বিয়োগফল, তো অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, ও লম্ব দূরত্ব বা আমরা যেটাকে লম্ব বলি সেটা হচ্ছে 24। তো বলছে যে ক্ষেত্রফল দেয়া আছে, যে ক্ষেত্রফল যদি আপনাদের ক্ষেত্রফল হচ্ছে
12 বর্গমিটার, 312 বর্গ সেন্টিমিটার বর্গ সেমি হলে বলছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? ওকে, তো দেখেন আসলে অঙ্কটা সহজ, যদি বুঝেন তাহলে খুবই সহজ। এখানে কি বলা আছে? বলছে সামান্তরিকের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর মানে আমি কি বলছি যে বিয়োগফল। আর কি বলা আছে? লম্ব দূরত্ব, মানে এটা হচ্ছে আমাদের এইচ এর মান। ক্ষেত্রফল দেয়া আছে, আমাদেরকে বলছে সমান্তরাল বাহু দুইটার আসলে মান কি। তাহলে আমরা এখানে যেহেতু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা কোনটা, এই যে সমান্তরাল বাহুদ্বয়, এটা আর এটা, তাহলে এটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকে যদি আমরা বি ধরে নিই, এইচ এর মান অলরেডি আমাদের দেয়াই আছে, সেটা হচ্ছে 24। আমাদের বলছে তাহলে এই এ আর বি এর মান কত, আর টোটালটার ক্ষেত্রফল বলা আছে 312। তাহলে দেখেন আমরা ধরে নিতে পারি যে, মনে করি যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে এ ও পি ও দেওয়া আছে যে লম্ব দূরত্ব হচ্ছে এইচ সমান 24 সেন্টিমিটার। ওকে, 24 সেন্টিমিটার, অবশ্যই আমি এখানে লিখি নাই, এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা শর্ত, একটা হচ্ছে দেখেন এটা একটা শর্ত, অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার, এটা দিয়ে একটা সমীকরণ তৈরি করতে পারবো, আবার ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে দেখেন আমরা লিখতে পারি যে দেওয়া আছে, বা শর্ত মতোই লিখেন যে শর্ত মতে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর, সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর সমান হচ্ছে 8। তাইলে সমান্তরাল বাহু কোনটা? এ আর বি। তাহলে আমরা জানি অন্তর মানে হচ্ছে বিয়োগফল, দ্যাট মিনস এ মাইনাস বি সমান হচ্ছে 8, এটা হচ্ছে 8। ওকে, তাহলে আমরা জানি কি, বা এখানেও লিখতে পারেন যে প্রথম শর্ত মতে আর দ্বিতীয় শর্ত মতে কি বলা আছে, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু উচ্চতা। তাহলে সরি ক্ষেত্রফল কত দেওয়া আছে, সেটা হচ্ছে 312। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এইচ সমান হচ্ছে 312। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা যদি লম্ব দূরত্ব হয়, এইচের মানটা যদি লম্ব দূরত্ব হয়, তাহলে এইচের মানটা আমাদের এখানে দেয়াই আছে, ইন্টু 24 আমরা বসায় দিতে পারি, এটা হচ্ছে 312। 2 দিয়ে আমরা 24কে কাটতে পারি, কাটলে এখানে থাকবে কি, যে 12 ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 312। তা দেখেন এখানে আমরা কি পাচ্ছি, এই 12টা ইন্টু আকারে আছে, এই সাইডে যদি চলে যায় তাহলে পাবো কি, এ প্লাস বি সমান 312 ডিভাইডেড বাই 12। তাহলে ভাগ করলে কত আসে, 312কে যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে আমাদের আসে 12 দুগুণে 24, এদিকে হচ্ছে 7 আর 2 72, তাহলে 6 12 72। তাহলে অতএব আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন পাইলাম যে এ প্লাস বি এর মান হচ্ছে 26, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো একটু খেয়াল করে দেখেন, আমরা বিভিন্ন টাইপের সমাধান যখন করছি তখন এরকম টাইপের যদি দুইটা ইকুয়েশন থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা যোগ বিয়োগ করে আমরা এ আর বি এর মান বের করে দিতে পারি। দেখেন এ প্লাস বি সমান হচ্ছে 26, এ মাইনাস বি সমান হচ্ছে 8। এখন আপনি লিখেন যে 1 ও 2 নং সমীকরণ যোগ ও বিয়োগ করে পাই। তো দেখেন আমরা যদি বলি এ প্লাস বি সমান হচ্ছে 26 আর এ মাইনাস বি সমান হচ্ছে 8, তাহলে এটাকে যদি আপনি যোগ করেন, দেখেন মাইনাস বি প্লাস বি কাটা, এখানে থাকবে হচ্ছে 2a, আর এখানে পাচ্ছেন আপনি 26 আর 8 যদি যোগ করি তাহলে পাবো 34। তাহলে দেখেন এখানে এর মান হচ্ছে 34
4/2 সমান সমান হচ্ছে 17। ওকে, আবার যদি বিয়োগ করেন এখন, তাহলে a প্লাস বি সমান সমান হচ্ছে 26, a মাইনাস বি সমান সমান হচ্ছে 8। তাহলে বিয়োগ করলে আমরা কি জানি যে সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যায় নিচেরটার। তাহলে দেখেন এখানে তাহলে a আর a কাটা, তাহলে এখানে পাবো আমরা 2b, আর 26 থেকে যদি 8 বিয়োগ করেন তাহলে এখানে পাচ্ছেন 18। তাহলে এখানে b এর মান হচ্ছে, এটা হচ্ছে 9। তাহলে a এর মান কত পাইলাম 17, b এর মান হচ্ছে 9। তাহলে আমরা এখন আনসার লিখে দিতে পারবো। আনসারটা কী হবে? আনসার হচ্ছে a এর মান হচ্ছে 17 সেন্টিমিটার আর b এর মান হচ্ছে 9 সেন্টিমিটার। অতএব লিখে দিতে পারেন এখানে আনসার। যতএব a সমান সমান হচ্ছে 17 সেন্টিমিটার ও b সমান সমান হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, তাহলে আপনাদের অঙ্ক হয়েছে কিনা আপনারা কীভাবে বুঝবেন? কিছু কিছু অঙ্কে আমরা বা অনেক অঙ্কে আমরা বুঝতে পারি, কিছু কিছু অঙ্কে যেহেতু তথ্য দেওয়া আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে। দেখেন এখানে আপনাকে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল দেওয়া আছে, লম্ব দূরত্ব দেওয়া আছে। তাইলে আপনি এখানে এই যে সূত্রটাতে আপনি যদি এ আর বি এর মান এবং এইচ এর মান বসায় ক্যালকুলেট করে দেখতে পারেন যে আপনাদের 312 আসে কিনা। যদি 312 আসে তাহলে বুঝতে পারবেন পরীক্ষার হলেই যে আপনার অঙ্ক ঠিক আছে। যদি 312 না আসে তাহলে বুঝবেন আপনার অঙ্কতে কোথাও না কোথাও ডিফেক্ট আছে। তাহলে দেখেন এখানে এ আর বি যদি আমরা প্লাস করি, তাহলে একটা হচ্ছে 17 প্লাস 9, তাহলে ইন্টু এখানে আসে ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে আপনাদের 24। তো দেখেন আপনাদের আসছে 312। দ্যাট মিনস আমরা অঙ্ক করে নিজেরাই আবার চেক করতে পারি যে আসলে অঙ্কটা হয়েছে কিনা। দেখেন খুবই সহজ ছিল অঙ্কটা। তাহলে ট্রাফিক জ্যামে আপনাদের এই দুইটা প্রবলেমই ছিল, আমি সলভ করে দিলাম। এরপরে যদি আমি বারবারই বলবো যে আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। যদি অন্য কোনো চ্যাপ্টার, যদিও আমি আস্তে আস্তে সবগুলো চ্যাপ্টারই আপলোড করব, তো তারপরেও যদি আপনাদের এই চ্যাপ্টার নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে বা যদি মনে হয় যে না আর একটু অন্যভাবে যদি অঙ্কগুলোকে বোঝানো যায় তাহলে আপনাদের জন্য সুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আমার জন্য সুবিধা হবে। তাহলে সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।